নমস্কার। আজকে আমি ফ্লোরিকাম অ্যাসিডাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। হাইড্রোফ্লোরিক অ্যাসিডকে বিশেষ উপায়ে প্রস্তুত করে হোমিওপ্যাথিতে যখন এটা ব্যবহৃত হয় তখন এটাকে বলা হয় ফ্লোরিক অ্যাসিড। এটা অ্যান্টিসোরিক, অ্যান্টিসিফিলিটিক এবং অ্যান্টিসাইকোটিক ওষুধও। এটা আমাদের শরীরের চামড়া, ভেন বা শিরা, ম্যাস্টাইড বোন এবং শরীরের বিভিন্ন হাড়ের উপরে এটা কাজ করে। এবং এর উপযোগিতা কি? শরীরের পুষ্টির বিকৃতি ঘটে রোগ হলে ফ্লোরিক অ্যাসিড একটি প্রয়োজনীয় ওষুধ। অকাল বার্ধক্য বা বার্ধক্যজনিত রোগ ও সিফিলিস বা পারাদোষ বিশিষ্ট ধাতুতে এটা উপযোগী। অর্থাৎ ইট ইজ ভেরি ইউজফুল ওয়্যার কমপ্লেন্টস অফ ওল্ড এজ or of premature old age, in syphilitic mercurial dyscrasia and young people look old। অর্থাৎ অকাল বার্ধক্য যেখানে দেখা যায় সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে। এর বিশিষ্ট যে লক্ষণগুলো দেখা যায়: 1. সবসময় অত্যন্ত গরম বোধ, ঠান্ডা জলে স্নান করতে ইচ্ছা। 2. অত্যন্ত ভালো জিনিস বা ভালো লাগা জিনিসের প্রতি অত্যন্ত ঘৃণা। 3. পুরনো ক্ষতচিহ্ন লাল হয়ে ওঠে ও পুনরায় ক্ষতে পরিণত হওয়ার সম্ভাবনা যেখানেই হয়। 4. যে সকল স্ত্রীলোকের অনেকগুলি সন্তান হয়েছে তাদের বহুদিনের দুরারোগ্য শিরার স্ফীতি ও ক্ষত যেখানেই হয়, অর্থাৎ ভেরিকোজ ভেইনস অ্যান্ড আলসার্স, অবস্টিনেট লং স্ট্যান্ডিং কেসেস, সেক্ষেত্রে এটা ভালো কাজ করবে। 5. সোরা, সিফিলিস অথবা পাড়া বা সিলিকার অপব্যবহারের জন্য হাড়ের, বিশেষত লম্বা হাড়ের অর্থাৎ লং বোনের যখন ক্ষত ও পচন দেখা যায় এবং পাতলা দুর্গন্ধময় ক্ষতকর স্রাব দেখা যায়, স্রাব যেখানে লাগে সেখানেই চুলকোয়, সেখানে ফ্লোরিক অ্যাসিড ভাবতে হবে। 6. সবসময় খোলা বাতাসে ঘুরে বেড়ানোর ইচ্ছা এবং সবসময় ঘুরে বেড়ালেও ক্লান্তি বোধ হয় না। 7. ঝাঁঝালো ক্ষতকর ঘাম এবং ঘামে শরীর চুলকোয়, এরকম লক্ষণগুলো থাকবে ফ্লোরিক অ্যাসিডে। সেই সঙ্গে মাথার চুল উঠে যাওয়া এবং মাথায় রক্তাধিক্য থাকলে ফ্লোরিক অ্যাসিড উপকারী। টাইফয়েড জ্বরের পর যখন চুল ওঠে সেক্ষেত্রে ফ্লোরিক অ্যাসিড কিন্তু ভাবতে হবে। এছাড়া অস্থিরোগ, হাড়ের ক্ষত ও পচন রোগে এটা বিশেষ উপকারী। লম্বা হাড় অর্থাৎ ফিমার, হিউমেরাস, রেডিয়াস আলনা প্রভৃতিতে যখন ক্ষত ও ওই ক্ষত থেকে পাতলা রস বের হয় এবং তার চারপাশে হেজে যায়, সেক্ষেত্রে ফ্লোরিক অ্যাসিড খুব ভালো কাজ করে। কর্ণমূলের নিচে উপদংশে বা অনেক দিন কান পাকার জন্য অস্থিতে ক্ষত হলে এটা ফলপ্রদ। যদি দাঁতের মাড়িতে ও চোখে অল্প দিনের মধ্যে শোথ হয় বা ইডিমা হয়, সেক্ষেত্রে কিন্তু ফ্লোরিক অ্যাসিড খুব ভালো কাজ করবে। এছাড়া আঙুল হারা অর্থাৎ হুইটলো, দেখা যায় যে আঙুল হারা অস্ত্রোপচার করার পর বা পেকে যদি নিজের থেকে ফেটে যায় এবং হাড় পর্যন্ত আক্রান্ত হয় এবং ক্ষত থেকে দুর্গন্ধযুক্ত রস বের হয় এবং ঠান্ডা জল প্রয়োগে উপশম বোধ করে, সেই ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করবে। এছাড়া মাতাল অর্থাৎ ডাঙ্কার্ড, তাদের যখন উদরি হয় অর্থাৎ পেটে জল জমে যায়, সেক্ষেত্রে ফ্লোরিক অ্যাসিড খুব ভালো কাজ করে, যেটা সাধারণত যকৃৎ বা লিভারের সমস্যার কারণে হয়ে থাকে। ফ্লোরিক অ্যাসিড এটা যদি আর্সেনিকের পর ব্যবহার করা হয় তাহলে খুব ভালো কাজ করবে। এছাড়া ডিসপেপসিয়া বা অজীর্ণ রোগ, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। দেখা যায় ঝাল, নানা রকম মশলা ও গরম মশলা দেওয়া খাবার খেতে রোগী খুব ভালোবাসে এবং রসনা তৃপ্তিকর খাবার না হলে খেতে ইচ্ছে হয় না। অনেক সময় প্রচণ্ড খিদে থাকলেও একই রকম খাবার খেতে ইচ্ছা হয় না, যদিও খেলে ভালোই বোধ করে। এটা আমরা কিন্তু অ্যানাকার্ডিয়ামেও দেখতে পাই। এছাড়া ক্রনিক ডায়রিয়া বা পুরানো উদরাময়, এক্ষেত্রে দেখা যায় যে উপদংশ রোগে ভুগে বা পারদ অপব্যবহারে যাদের স্বাস্থ্য ভেঙে গেছে তাদের পুরাতন উদরাময় ফ্লোরিক অ্যাসিড খুব ভালো কাজ করে। প্রাতকালীন উদরাময়, মলদ্বার অত্যন্ত চুলকোয় এবং মলত্যাগের পর অর্শ বের হয় এবং প্রচুর রক্তস্রাব হয় এবং গরম পানীয় যেমন চা ইত্যাদি পান করলে কিন্তু এই সমস্যা আরও বেড়ে যায়, সেক্ষেত্রে ফ্লোরিক অ্যাসিড ভাবতে হবে। ফ্লোরিক অ্যাসিডের যে আরেকটি লক্ষণ সেটা হচ্ছে লিউকোরিয়া বা শ্বেতপ্রদর।
দেখা যায় যে ঝাঁঝালো ও ক্ষতকর প্রচুর প্রস্রাবের সঙ্গে যদি মাথা ধরা থাকে এবং প্রস্রাব করার পর সেই মাথা ব্যথা কমে যায়, অথবা মূত্রের বেগ হওয়া মাত্র প্রস্রাব না করলে যদি মাথা ধরে, তবে ফ্লোরিক অ্যাসিড উপকারী। এছাড়া হাইড্রোসিল অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রেও কিন্তু ফ্লোরিক অ্যাসিড ব্যবহার করলে বিশেষ উপকার পাওয়া যায়। এছাড়া অর্শ অর্থাৎ পাইলসের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে, যেখানে অর্শের সঙ্গে কোষ্ঠবদ্ধতা থাকে এবং মলদ্বারের চারধারে এবং ভেতরে অত্যন্ত চুলকানি থাকে, সেক্ষেত্রে ফ্লোরিক অ্যাসিড ভাবতে হবে। এছাড়া অন্যান্য রোগ যেমন ফোড়া, চুল উঠে যাওয়া, মৃগী, ভগন্দর, গ্লিট, গলগণ্ড, গনোরিয়া এবং যকৃৎস্ফীতি, কামনমাদ, কান পাকা, উপদংশ, এই রকম রোগগুলোর ক্ষেত্রে কিন্তু ফ্লোরিক অ্যাসিড ভাবতে হবে। এবং ফ্লোরিক অ্যাসিডের যে বৃদ্ধি, তাতে দেখা যায় যে গরমে, সকালে, বিশ্রামে এবং হ্রাস, নড়াচড়াতে এবং ঘুরে বেড়ালে সমস্যা কম বলে মনে হয়। এবং যে শক্তিতে আমরা এটা ব্যবহার করতে পারি, 6 থেকে 30 শক্তি, বা প্রয়োজনে তার থেকেও উচ্চ শক্তি ব্যবহার করা যাবে। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।